মসজিদ ম্যানেজমেন্টের মধ্যেই হয়তো মিল নাই, যে কোরআন শরীফ পড়লে মানে খতম তারাবি হইলে আমি নাই এর সাথে। আরেকজন বলবে খতম তারাবি আমার কোমর ব্যথা, আরেকজন বলবে খতম তারাবি পড়লে মানুষ আসে না, অতএব দরকার নেই, আরেকজন বলবে টাকা কোথায় থেকে আসবে, দরকার নেই। কোনো না কোনো একটা শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে ভালো কাজ থেকে কিন্তু আমরা দূরে সরে যাই অনেক সময়। কিন্তু সচেতন যুবকরা, মুরব্বিয়ানরা, আপনারা কেউ যদি উদ্যোগ নেন, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল কারণে খতম তারাবি হবে না, এরকম যদি কোনো ব্যাপার থেকে থাকে, ইনশাআল্লাহ বারাকাতুহু কমিটির পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা উদ্যোগ নিন, ইনশাআল্লাহ আপনাদের ফাইন্যান্স ব্যবস্থাটা হয়ে যাবে। বাদ বাকিটা ইমাম সাহেবকে রাখা, সম্মানের সাথে তাদেরকে আতিথেয়তা করা, এই কাজগুলো আপনাদের করতে হবে প্লিজ। তো এই খতম তারাবির উপর গুরুত্ব আরোপ করে হুজুর যদি কিছু কথা বলেন, এবং আমি আমার বার্মিংহামের কথা বলতে পারি। আমার ডিস্টেন্স থেকে যদি গুগল ম্যাপে দিই, মোটামুটি 5টা 10টা 20টা যতগুলো মসজিদ আছে 99% মসজিদে খতম তারাবি হয়। আমরা অনেক সময় চুজ করি যে কোন মসজিদে গেলে ওই হুজুরের রিসাইটেশনটা আমার মনের মধ্যে ঢুকে যায়, ভেতরে ঢুকে যায়, ভালো ফিল করি। অনেক সময় আছে এরকম যে শুধুমাত্র ওই রিসাইটেশনটা শুনবার জন্য হয়তো 5 মিনিট ড্রাইভ করে আরো দূরের একটা মসজিদে যায়। কোনো কোনো সময় মন টানে যে এটা তো একটা ইয়ে করার ব্যাপার, আসলে একটা কানেকশন তৈরি করে যে ওই হুজুরের পিছনে নামাজটা পড়লে আমার মনটা একেবারে বিধে থাকে আল্লাহর ধ্যানে। আবার কোনো কোনো জায়গায় আছে নামাজ পড়তে গেলাম, খতম তারাবি হইলই, কিন্তু এত তাড়াতাড়ি পড়লো, বোঝা গেল না, মন টানলো না, গেলাম আসলাম, মনটা হয়তো ওই ধান খেতে, বাজারে, মিছিলে, মিটিং এ দৌড়াদৌড়ি করে। তো এই জন্য আমার মনে হয় যদি আমরা যারাই খতম তারাবির প্রতি উদ্যোগ গ্রহণ করি, আমাদের যুবক ভাইদেরকে, মুরব্বিয়ান কেরামদের, তাদের মনটাকেও যাতে আকৃষ্ট করে নামাজের মধ্যে ধরে রাখা যায়, সর্বোচ্চ চেষ্টা যেন করি যে যার তেলাওয়াতটা একটু ভালো তাকে আমরা অ্যাটলিস্ট খুঁজতে চেষ্টা করি, যদি না পাই দ্যাটস ফাইন, কিন্তু আমরা যেন গাফিল হয়ে না যাই, ও আচ্ছা না দরকার আনছি, মানুষ পড়লো কি পড়লো না ডাজন্ট ম্যাটার, না, অ্যাটলিস্ট আমাদের চেষ্টাটা যেন থাকে যে সহি শুদ্ধ এবং সুললিত কণ্ঠ সবগুলোই যেন আমরা একটু গুরুত্ব দিই। চলো আমরা হুজুরের কাছে এসে, আমি অনেক কথা বললাম, প্লিজ। থ্যাংক ইউ। জি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন। খতম তারাবি আমাদের সবারই পড়া উচিত, বিশেষ করে রমাদানুল মোবারকে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে সকল ইমাম সাহেবগণ হাফেজ নন হাফেজ, তাদেরও অনেকটা অনাগ্রহ থাকে যেন এখানে খতম তারাবি না হয়। এটা বাস্তব কথা। পাশাপাশি তারাও অনেক মুসল্লিদেরকে এভাবে বোঝায়, না সমস্যা নেই, সময় বেশি লাগে, সূরা তারাবি পড়ি। কিন্তু আলহামদুলিল্লাহ যারা হাফেজ, ভালো হাফেজ, তাদের একটা আগ্রহই থাকে না আমি খতম তারাবি পড়াবো। হ্যাঁ, এবং তার নিয়ত থাকে যে আমি নিজে তেলাওয়াত করলাম নামাজের মধ্যে, আমার তো সওয়াব হলোই, পাশাপাশি আমার পিছনে যারা নামাজ পড়বে তাদেরও আমার উসিলায় তারাও শুনলো, তাদেরও সওয়াব হলো, এবং নামাজের মধ্যে এটা শুনতে পারলো। এই জন্য আলহামদুলিল্লাহ আমি এখানে যখন এসেছি, আমার হারুন স্যার অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনি সহযোগিতা করেছেন আমাকে খতম তারাবি পড়ানোর জন্য, এবং আমিও আগ্রহী ছিলাম, সে কারণে হয়েছে। কিন্তু অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় ইমাম সাহেবের অনাগ্রহের কারণে এই খতম তারাবি হচ্ছে না, একটা দিক। আর একটা দিক হলো অনেক মুরব্বিনে কেরাম আছেন, তাদেরকে আমরা বোঝাতে পারছি না যে খতম তারাবির ফজিলাত কি, খতম তারাবি পড়লে কি সওয়াব, কি উপকারিতা, এগুলো বুঝতে পারছি না, আমরা ব্যর্থ। যার কারণে তাদের মুখ থেকে কথাগুলো বের হয় যে সময় বেশি লাগে বা কষ্ট হচ্ছে। কিন্তু যদি আমরা বোঝাতে সক্ষম হতাম তাহলে কিন্তু তারাও আগ্রহী হতো। আলহামদুলিল্লাহ আমার এখানে আমি যখন তারাবি পড়াই, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, এটা আলহামদুলিল্লাহ আমার জন্য বড় পাওয়া। এবং এটা থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত যে হ্যাঁ, সব জায়গায় খতম তারাবি হওয়া উচিত। তো আপনার মাধ্যমে, এই বারোয়াখালী.com এর মাধ্যমে আমি সবাইকে আহ্বান করব, আমরা যারা বারোয়াখালী, বিশেষ করে বারোয়াখালী ইউনিয়নে যারা আছি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকটা মসজিদে যেন খতম তারাবি হয়, এবং আমাদের যে সামর্থ্য, শক্তি বা যে জনবল আছে তাতে সমস্যা হওয়ার কথা না। তো আশা করি সবাই এই কথাটাকে গ্রহণ করবেন, এবং আশা করি সবাই এটাকে মূল্যায়ন করবেন ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ হুজুর। এদিকে যারা আমাদেরকে শুনছে, হয়তো দূরে থেকেই তারা খতম তারাবি আপনার পেছনে পড়তে চায়, একটু নামাজের সময়টা যদি সেট করা হয়ে থাকে, টাইমটা যদি কাইন্ডলি বলে দেন, এশার নামাজ করার সময় শুরু হবে আপনার বাজার মসজিদে, আর যদি ঠিক না হয়ে থাকে সেটা বলতে পারেন। এখনো যেহেতু সম্ভাবনা আছে হয়তো 8টায়, রাত্র 8টায় আমাদের
এশার নামাজ শুরু হবে, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ে তারপর আমরা খতম শুরু করব। প্রাথমিকভাবে এটা সম্ভাবনা আছে, এরপরে হয়তো জি। বাড়বে ইনশাল্লাহ আস্তে আস্তে। তাহলে আমরা ধরে নিতে পারি মোটামুটি 8টার দিকে নামাজ হবে। আর নামাজের মধ্যে তো আসলে একটু আগে আসলে বরং একটু বেশি সওয়াব। অতএব সবাই যেন আমরা চেষ্টা করি, যাদের মনটা টানে যে আমি এই পবিত্র রমাদান উপলক্ষে এমনিতে তো কোরআন শরীফ পড়া হয়ে ওঠে না, বা কম পড়া হয়, বা সহি শুদ্ধ রূপে পড়তে পারি না, হুজুরের পেছনে সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াতটা যদি শুনি, তাহলে কিন্তু আল্লাহ আমাকে এই রিওয়ার্ডের ভেতরে আনবেন। আমরা এই সুযোগটি যেন গ্রহণ করি। যে সমস্ত এলাকায় মসজিদে যে এই ফালতু নারাই পাসরাই, এই ফালতু সব অজুহাতের কারণে খতম তারাবি এখনো আয়োজিত হয় না, ওই এলাকার মানুষরা যারা আছেন, এমনকি যদি আপনার মনটা টানে, বারোয়াখালী হাট কেন্দ্রীয় মসজিদে আপনাকে স্বাগত জানাই। এবং আমার এই শ্রদ্ধেয় আজকের এই মেহমান, তিনি সেখানকার ইমাম হাফেজ সাহেব, তার পেছনে আপনার আহ নামাজ পড়বার সুযোগ হবে ইনশাআল্লাহ। এবং হুজুরের পেছনে আমি নামাজ পড়েছি, তার তিলাওয়াত আমি শোনাচ্ছি সুললিত কণ্ঠে। আমি নিশ্চিত যে আপনি নামাজ শুধুমাত্র পড়বেনই না, এটা উপভোগ করবেন এবং হৃদয়ে ধারণ করবেন। আপনার মনটা নামাজের ভেতরে স্থির থাকবে ইনশাআল্লাহ। আপনি বারাখালী হাট কেন্দ্রীয় মসজিদে এই পুরো রমজান মাস জুড়ে আপনি খতম তারাবি পড়তে আসতে পারেন। আপনাকে স্বাগত জানাই। হুজুর, আপনার ক্যাপাসিটি সম্পর্কে ইনকেস যদি চারপাশের লোকজন এই আমাদের এই ঘোষণা শুনে অনেক মানুষ আসলো, আপনার মানে এমনিতেই তো মসজিদে অনেক সময় জায়গা ধরতে চায় না শুক্রবার বা তারাবি, এরকম কোনো ব্যাপার আছে, বা নাকি বাইরের চট বিছাই দেবেন বা ছাদের উপরে? আপনার কতজন মোটামুটি পড়তে পারেন নিয়মিত? মানুষ ইনকেস বেশি আসলে ফ্যাসিলিটি করা যাবে তো হুজুর? ইনশাল্লাহ আমার এখানে দোতলা আছে, স্যার আছে, সামনে যথেষ্ট জায়গা আছে এবং ক্যাপাসিটি যথেষ্ট আছে, এবং সুন্দর পরিবেশও আছে আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি। 6 থেকে 700 জন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে ইনশাল্লাহ। 600 থেকে 700 মানুষ একসাথে পড়তে পারবে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। ভেরি গুড, ভেরি গুড। আমরা এই অংশটুকু বারাকিল.com এর এই ভিডিও পার্টটুকু কাট করে রোজার আগ পর্যন্ত আমরা প্রচার করতে চাই। চারপাশের যারা কোরআনের দরদি যারা আছেন, যারা শুনতে চান, তাদেরকে বারাখালী হাট কেন্দ্রীয় মসজিদে স্বাগত জানাই আপনাদেরকে। একটু যদি বলেন হুজুর, আপনি তারাবির সময় কি আপনাদের আরেকজন অতিথি হাফেজ সাহেবকে রাখতে হয় আপনার? আরেকজন হুজুর কি আপনার সাথে থাকেন, নাকি আপনি একা পড়ান? কিভাবে আপনি ম্যানেজ করেন এটা? নাকি ওই নির্দিষ্ট হাফেজ গতবার যিনি পড়িয়েছেন তিনি আসবেন, নাকি প্রত্যেকবার একজন করে হাফেজ আপনি খুঁজেন? জি আলহামদুলিল্লাহ, এটা ভালো প্রশ্ন। একা পড়াতে গেলে আসলে একটু কষ্ট হয়। সারাদিন রোজা রাখার পরে এই তারাবি পড়ানোটা অনেকটাই কঠিন। আমরা যারা পড়াই আমাদের খুবই কষ্ট হয়। যার কারণে আমার সাথে আলহামদুলিল্লাহ এবছর একজন হাফেজ সাহেব আছেন। উনি অত্যন্ত ভদ্র এবং মার্জিত একজন মানুষ। তেলাওয়াত খুব সুন্দর, মাধুর্যতাপূর্ণ। গত বছর যিনি পড়িয়েছিলেন তিনি তার অন্য জায়গায় তারাবি হয়ে গেছে। এই হাফেজ সাহেব এর আগের একবার আমার সাথে পড়িয়েছেন তারাবি। তো হারুন স্যার বললো যে ঠিক আছে তাহলে একে নিয়ে আমরা পড়াই। তো এবছর ইনশাল্লাহ 2 জন আমরা তারাই পড়াবো আল্লাহ রহমত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই হুজুরের নাম কি হুজুর, একটু বলে দিবেন এখানে যদি? ওনার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক। হাফেজ ওমর ফারুক। যাক, মাশাআল্লাহ। আমরা হাফেজ হুমায়ুন কবির শিহাব এবং হাফেজ ওমর ফারুক, এই দুজনের পিছনে আমাদের চারপাশের অনেক মানুষ এবার খাতুন তারাবি পড়াবার সুযোগ গ্রহণ করবেন আশা করি। আপনারা এই সুযোগটি মিস করবেন না। প্লিজ ডোন্ট মিস আউট, ডোন্ট মিস আউট। আপনারা এই সুযোগটি গ্রহণ করুন। হুজুর, আমাদের চারপাশের কোনো মসজিদ ম্যানেজমেন্ট যদি এই প্রোগ্রামকে শুনেন, অথবা তারা এখনো 9 দিন 8 দিন সময় আছে, তারা যদি চিন্তা করেন যে আমরা এই শেষ বেলায় দেখি না তারিখের প্রোগ্রামটা শুনছিলাম, বারাকাতুল্লাহ হুমায়ুন ভাইয়ের প্রোগ্রামটা শুনছিলাম, তাদের তাগিদ থেকে পরকালে আল্লাহর কাছে যাতে ধরাশায়ী না হই, আমি মসজিদের একজন সভাপতি, আমি মসজিদের একজন সেক্রেটারি, আমি অমুক মাতাব্বর, আমার এত ক্ষমতা বিভিন্ন জায়গায় দেখাই, এই রোজার মাসে একটু ক্ষমতাটা দেখাই যে কিভাবে দুজন হাফেজ এই শর্ট টাইমের ভিতরেও পাওয়া যায় কিনা একটু চেষ্টা করি। ইনকেস যদি এরকম কেউ উদ্যোগ নেয়, সুললিত কণ্ঠের দুজন হাফেজ পাওয়া, এটা কি খুব বেশি চ্যালেঞ্জিং ব্যাপার? অনেক কষ্ট করতে হবে? পাওয়ার উপায়টা কি খুব সহজে? আর এভারেজ স্যালারি তাদের কত হুজুর? হাদিয়াটা তো এটা মোটামুটি স্কেলে, আপনি অ্যাকুরেট বলতে হবে না, মোটামুটি এত থেকে এতর ভিতর হতে পারে। আর তাদের থাকার আবাসনের ব্যবস্থাটা আপনি করেন, আর তাদের আতিথেয়তা করতে হয়। এই তো একটু যদি বলেন, একটু ধারণা দেন, যাতে মুরব্বীরা, কেউ যদি কোনো মসজিদ কমিটির সভাপতি শুনে থাকে, তারা যাতে অ্যাটলিস্ট উদ্যোগ গ্রহণ করতে পারে। একটু বলেন please। জি আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আলহামদুলিল্লাহ হাফেজদের সংখ্যা যথেষ্ট পরিমাণ, অনেক বেশি।
তো অনেক হাফেজ সাহেব আছেন ভালো, কিন্তু তারা মসজিদের খিদমত এখনো পাচ্ছেন না। তো যদি কোনো মসজিদ কমিটির কেউ উদ্যোগী হয়ে আজকের আলোচনা শুনে আগ্রহী হয়ে তারাও যদি চান যে আমরা তারাবি খতম তারাবি পড়বো, তাহলে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা করতে পারবো হাফেজ সাহেব, এবং ভালো মানের হাফেজের ব্যবস্থা করতে পারবো। আর স্যালারির যে বিষয়টা আসলে বর্তমান বাজার দর হিসেবে একটা মানুষের এক মাসের যে একটাই, এটা আপনারা ভালো করে জানেন, আমি আসলে সংখ্যা বলছি না, সেটা বিবেচনা করে যেটা ভালো মনে হয় সেটা করলে ভালো হয় ইনশাল্লাহ। জি, যদি আপনার অসুবিধা না থাকে, মানে হয়তো কথার কথা আমাদের কথাটা শুনছেন কুঠুরির জামে মসজিদ, ওই মসজিদে আমি জানি ম্যানেজমেন্ট হয়তো বলছে না আমরা তো এটা অ্যাফোর্ড করতে পারবো না। আমার কোনো এক ভাই হয়তো এখন সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, দুবাই থেকে এই প্রোগ্রামটি শুনছেন, দেখছেন। এই প্রোগ্রামটা শোনার পর তার হৃদয়ে হয়তো দাগ কাটতে পারে যে হুমায়ুন ভাই, তারেক ভাই একটা প্রোগ্রাম করছে যে হাফেজ এখন আনা সম্ভব, এবং এটা ফ্যাসিলিটি করলে শুধুমাত্র যিনি ব্যবস্থা করলেন তিনি সবের অধিকারী হবেন না, এই যে 100, 200, 300 মানুষ তার পিছনে কোরআন রিসাইটেশনটা শুনবেন, তারা সবাই সবের অধিকারী হবে। তো আমি সারা জীবন চাকরি করলাম বিদেশে, এবার আমার কুঠুরি মসজিদ অথবা খুশাল মসজিদ অথবা দীর্ঘগ্রামের অমুক মসজিদের একটা এই দায়িত্বটা আমি নিতে চাই দুজন হাফেজের। সে হয়তো কালকে ফোন করতে পারে হুজুর যে আমি দুজন হাফেজের দায়িত্ব নিয়ে নিলাম তো, এবং বারাখালী বাজার মসজিদের হুজুর বলছে এটা আনা মোটামুটি খুব কঠিন না, এবং তার সাথে যোগাযোগ করলে আমার হতে পারে তিনি একটা লাইন কার্ড দেখাই দেবেন যে অমুক জায়গায় ফোন করলে, অমুক জায়গায় বিজ্ঞাপন দিলে, অমুক জায়গায় ফোন করলে ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মোটামুটি একটা আইডিয়া হলে ওই আমার ভাইটা যিনি সৌদি আরবে থাকেন, কুয়েতে থাকেন, মালয়েশিয়া থাকেন, তার হয়তো একটু বাজেটটা ঠিক করতে সুবিধা হবে। আপনার অ্যাকুরেট বলার দরকার নেই, এটা একটা হাদিয়ার ব্যাপার। তারপরে তার মনস্থির করতে যাতে সুবিধা হয় যে এত থেকে হয়তো কথা বললাম যে 15,000 থেকে 25,000 টাকার মধ্যে লাগতে পারে, অথবা 10,000 থেকে 20,000-এর মধ্যে, অথবা 20 থেকে 30,000 টাকার মধ্যে একটা হাদিয়া সাধারণত দেয় চারপাশের মানুষজন, এরকমটা। তাহলে তার ডিসিশন নিতে হয়তো হুজুর সুবিধা হবে। আপনি অন্য কোনো কিছুর দিকে না তাকায় যদি শুধুমাত্র এই পারপাসে যদি মেনশন করতে চান, এটা অ্যাকুরেট হতেই হবে তা তো না। কোনো সমাজের মসজিদে কিন্তু ফিক্সড কোনো ইয়ে নাই, সবাই আরো বেশি করে দেয়, তারপরে অনেক সময় গিফট আকারে দেয়। এটা হাদিয়া, এটা একটা মানুষকে এত সুন্দর করে কষ্ট করে তেলাওয়াত করে, এটা একটা উপহার দেওয়ার ব্যাপার। ঠিক ওই সেন্সে যদি বলেন, অন্যদিকে না থাকে, যা শুধুমাত্র এই সেন্স একটু ধারণা দিতে জি, পারেন আর কি। যে এক্ষেত্রে 15-20,000, 25,000 আলহামদুলিল্লাহ এনাফ। এরকমের ভিতরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি খুব বিশ্বাস করতে চাই, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন, এবং আল্লাহ আপনার কোরআন শরীফ আপনি রমজান মাসে নাজিল করেছেন আল্লাহ, এবং আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের কোন একজন ভাই যদি মহব্বত করে কোন একটা মসজিদে দুজন হাফেজকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে দেন, এবং মানুষের ভেতরে কোরআন রিসাইটেশনটাকে যাতে তারা এনজয় করে নামাজের ভেতরে, এবং তাদের জীবন যাপনের সময় যদি এটা কাজে লাগায়, আল্লাহ আপনি আমাদের প্রতি রহমত বর্ষণ করুন এবং সুন্দর একটা ব্যবস্থা করে দেন, এবং আমাদের চারপাশে যাতে অসংখ্য হাফেজ ছেলে মেয়ে আমরা যাতে তৈরি করতে পারি, আমাদের সমাজবাসী, গ্রামবাসী আমরা যাতে গাফেল না থাকি, আল্লাহ আল্লাহ আপনি আমাদের প্রতি রহমত বর্ষণ করুন। আমরা আল্লাহ আপনি আমাদের প্রতি সহায় হন। আমিন, আমিন। চলুন আমরা এবার একটা ইসলামিক সঙ্গীত শুনি। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশে ভুলে যাবে নিয়ম অক্ষম। তো আল্লাহ তাআলা তার জন্য সুযোগ রেখেছেন। থাকে আমি মহান রাব্বুল আলামিনের কাছে কেমন একটা মাশাআল্লাহ, 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 বিউটিফুল। খুব ভালো লাগছে হুজুর। আমাদের লুৎফর রহমান ভূঁইয়া লিখেছেন চমৎকার গজল। আলহামদুলিল্লাহ, মনটা জুড়িয়ে গেছে হুজুর। দুটো ইসলামী সঙ্গীত আপনি পরিবেশন করেছেন। আমি আপনাকে অনুরোধ করব, আমাদের অনুষ্ঠানের মোটামুটি আরো 15 মিনিটসের মতো আমরা থাকবো আপনাকে আজকে এই অনুষ্ঠানে। শেষের দিকে আরেকটি
গজল আপনার কাছ থেকে শোনার জন্য আমি অনুরোধ রাখলাম, আপনি মানসিকভাবে প্রস্তুত রাখলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একটা মেসেজ পেয়েছি কাজী মোয়াজ্জেম হোসেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ মোনাজাতটা কবুল করেছেন। কাজী মোয়াজ্জেম হোসেন লিখেছেন, আমি ইনশাআল্লাহ 2 জন হাফেজ সাহেবের দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজী মোয়াজ্জেম হোসেন ভাই, আমি নিশ্চিত নই আপনি কোন, এরকম যদি হয় আপনি পার্টিকুলার কোনো মসজিদের কথা মনে করে আপনি বলছেন যে অমুক মসজিদে, আর যদি মনে করেন যে না আমার নির্দিষ্ট কোনো মসজিদ নেই, মসজিদের দায়িত্ব আপনাদের, যে আমরা যে মসজিদে দিতে চাই 2 জন হাফেজের দায়িত্ব আপনি নিয়েছেন, সেটাও যদি হয়, যেটা আপনার জন্য ভালো হয়, আপনি যদি মন্তব্যে আরেকটু লাইন বা 2 লাইন লেখেন আমাদের জন্য একটু জানতে সুবিধা হবে, অথবা আমার মেসেঞ্জারে আপনি মেসেজ দিতে পারেন। যদি এরকম হয় যে আপনি 2 জন হাফেজ দিবেন, আমাদের এই শ্রদ্ধেয় হুমায়ুন কবির সাহেব হুজুর তিনি দায়িত্ব নিয়ে অমুক মসজিদে দিয়ে দিলেন, সেটাও হতে পারে আমাদের এই অঞ্চলে। আর যদি মনে করেন যে না আপনি আপনার গ্রামের কোনো একটা মসজিদের কথা বলছেন, সেখানে 2 জন হাফেজ দিবেন, সেটাও হতে পারে। যেটাই আল্লাহ আপনার এই নিয়ত কবুল করুন। এবং আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যদি আপনার কাছে এই বার্তাটা পৌঁছে যেয়ে থাকে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা বাক্যে দোয়া করি, আল্লাহ যেন আপনার নিয়ত কবুল করেন, আপনাকে যাতে উত্তম রিওয়ার্ড দান করেন এবং দিনের কাজে বেশি বেশি করে আপনার যাতে তৌফিক বাড়ায় দেন আল্লাহ, আমি এই প্রার্থনা করি মহান আল্লাহর কাছে। কাজী মোয়াজ্জেম হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম বিনিময় দান করুন, আমিন। মোহাম্মদ বুলবুল ভুঁইয়া ভাই আমার সাথে আমাদের আছেন। বুলবুল ভুঁইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুলবুল ভাই যদি ফ্রি থেকে থাকেন, কাজের ব্রেকে থেকে থাকেন, 15 মিনিট পর আমাদের দ্বিতীয় পর্বে ভোটালাপে ইনকে যদি যুক্ত হয়ে যদি কথা বলতে চান সেটাও পারেন চাইলে। কাজী মোয়াজ্জেম হোসেন ভাই আমাদেরকে অবশ্য লিখেছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমন গতবারও আমরা আলোচনা করছিলাম, আজকে আমাদের মসজিদে গত সপ্তাহে আলোচনা হয়েছে এই হাফেজ মানে খতম তারাবির ব্যাপারে, সমাজের লোকজনে বসা হয়েছিল। পরে আপনার কথাও করলাম, এরকম তারিক ভাই তো গতবারও বলছিল আপনাদের যদি হাফেজ নিয়ে পড়ান তাহলে খরচের ব্যবস্থা তারিক ভাই করে দিবে। তো আলোচনা শেষে এসেছে, অনেকে বলে যে অনেক বয়স্ক আছে যে তারা তো এত সময় নিয়ে নামাজ আদায় করতে পারবো না, এমন পাঞ্জিগার নামাজি যারা, আমরা বললাম যারা পাঞ্জিগার নিয়মিত নামাজ পড়েন তারা হইলেই। কিন্তু বেশিরভাগ যে কুদ্দুস কাউস ছিল এখানে, তারা বললো যে না আমরা তো অনেক বয়স্ক আছি, আমরা এতক্ষণ দাঁড়ায় তারাবির নামাজ পড়তে পারবো না, মানে আমাদের কষ্ট হবে। এই জন্য পরে সিদ্ধান্ত হলো যে সূরা তারাবি আমাদের মসজিদে পড়ানো হবে। তার মানে বয়স্ক লোক তো কাল কিয়ামত পর্যন্তই থাকবে, তার মানে ধরে নিতে হবে আগামী বছর হতে অনেক মানুষের বয়স থাকবে, তারপরের বছরে মানুষের বয়স আরো বাড়বে। একমাত্র বয়সের কথা বিবেচনা করে যদি যারা খুব মন থেকে চাচ্ছিল যে আমি হাফেজদের পিছনে আদায় করব এবং পুরা কোরআন শরীফটা শুনবো, তাদের তাহলে আনফরচুনেটলি এটা সম্ভব হবে না। এটা যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক এবং ভালো যে প্রস্তাবনাটা সেদিকে যেন আমাদের যাওয়ার তৌফিক। আমরা যে মসজিদগুলোতে যাই আমরা দেখি মসজিদের পিছনে অথবা ডান পাশে অনেক জায়গায় চেয়ারের ব্যবস্থা রাখা হয়, যে সমস্ত মুরব্বীরা একটু বেশিক্ষণ দাঁড়ায় থাকতে অসুবিধা, আসলেই অসুবিধা, অথবা চিন্তা দিতে অসুবিধা, তাদের জন্য মসজিদের দুই পাশে চেয়ার রাখার ব্যবস্থা রাখা হয়। আমি এখানে দেখি, কিন্তু কোনো মসজিদের কেউ কমপ্লেন করে না, আল্লাহ এত লম্বা সময় আমি তো থাকতে পারবো না। আমার পরিষ্কার মনে আছে আমরা খতম তারাবি পরে যখন আসি, আমি 2 জন নিয়মিত মুরব্বী পাই যারা এখানে বেড়াতে এসেছেন, বাংলাদেশ থেকে আসছেন, তাদেরকে বাসায় ড্রপ করে আসি আমি। কত বয়স্ক মানুষ একজন অনেক চেয়ারে বসে পড়েন। তো আমার মনে হয় ওই ফ্যাসিলিটি, একটা প্লাস্টিকের চেয়ারের দাম হলো বড় জোর 100 টাকা 200 টাকা লোক, আমরা হয়তো 20টা চেয়ার, কিন্তু তোমরা চাইলে এই মসজিদের দুই পাশে অথবা ডান পাশে, কাতারের ডান পাশে তুমি এক জায়গায় দিয়ে দিতে পারো। 20 জন মুরব্বী বসে বসে নামাজ পড়লো, কত সুন্দর হতে পারে পরিবেশটা। এখন ওদেরকে বোঝানোর জন্য আমার মনে হয় আরো কিছু কাজ আমাদের বাকি আছে, সবাই মিলে ইনশাআল্লাহ করবো হয়তোবা। এরা সর্বশেষে বললো যে আমরা যেহেতু প্রস্তাব আসছে আমরা সামনে বছর চেষ্টা করব, যাতে এই বছর প্রস্তাব আসছে আমরা সামনে বছর ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ। হুমায়ুন কবির ভাই কিছু বলবেন মনে হয়? জি বলছি, আল্লাহকে আগামী বছর বাঁচিয়ে রাখবেন, এই নিশ্চয়তা আছে আমাদের? আবার 2 জন বা 3 জন আবার দেখবো অন্য একটা ওসিলা দিবেও আছে। এবার আগামীবার তো করতে চাইছিলাম, আমাদের তো হুজুর রাখার যে ঘর ওইখানে তো একটু চালে ছিদ্র হয়ে গেছে, একটু পানি পড়ে,
অথবা টয়লেটটা তো বেশি নাই, হুজুর কাইনা রাখবো কোথায় বা খাওয়া দেবো কোথায়, এরকম কিছু না কিছু একটা ভালো কাজগুলোতে দেখবা শয়তানের ওয়াসওয়াসা কাউকে না কাউকে দিয়ে অনেক সময় এরকমটা করায়, এবং মানুষ যাতে ভালো কাজ থেকে দূরে সরে আসে। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং ভালো কাজে বেশি বেশি করে সরে খাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আমিন, আমিন। আমরা আজকে আলোচনা আসলে চাইলেও আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা চাই আপনাকে যদি রোজার মধ্যেও যদি সময় করা যায়, এমন হতে পারে আসর নামাজের আগে বা আপনার সময়ের সাথে মিলে অ্যাটলিস্ট আমরা মোটামুটি মাসে একটা প্রোগ্রামও যদি করতে পারি, রোজার মাসে একটু বেশি যদি করতে পারি, আর অন্যান্য সময় আপনাকে নিয়ে রেগুলার একটা প্রোগ্রাম করলে আমার দিনের কিছু কথা আপনি উপস্থাপন করলে আমাদের অনেকের মন যাদের শক্ত হয়ে গেছে বা কোনো কারণে আমরা ওই কোরআনের মধ্যেই ডুবে আছি, হয়তো আপনার কথা শুনে মানুষের অন্তরটা একটু নরম হতে পারে, ভালো কাজে দিনের কাজে আরো বেশি আন্তরিক হতে পারে। আমরা হুজুর আপনার পারমিশন চাই যে আপনাকে নিয়ে যাতে আমরা নিয়মিতভাবে প্রোগ্রাম করতে পারি এখানে, আপনি রাজি আছেন কিনা? জি ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ আমি এই বিষয়ে আগ্রহী আছি ইনশাআল্লাহ। এবং আপনি হুজুর আজকে যেটি বলছিলেন যে বাচ্চাদের বিভিন্ন রকমের প্রতিযোগিতা, আপনি কাইন্ডলি যদি লুৎফর ভাইয়ের সাথে একটু কাছে থাকেন, আপনার পরবর্তীতে যে প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ আমরা শরীক হতে চাই বাচ্চাদের পুরস্কার দেওয়ার ব্যাপারে, ওরকম যে প্রতিযোগিতার আয়োজন করবেন সেখানে। আপনাকে ধন্যবাদ জানাতে চাই আজকে অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। আমাদের আহমেদ শেখ ভাই কানাডা থেকে একটা প্রশ্ন করেছেন, যদি আপনি একটু উত্তর দিতে চান এই ব্যাপারে ইন জেনারেল, আমার মনে হয় একটু ভালো হয়। তারপরে আমরা আপনার একটা গজল শুনে আজকের এই পর্বটা শেষ করব। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে সওয়াবের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কি, একটু বুঝিয়ে বলবেন। না আসলে আমরা সূরা তারাবি বলতে কি বুঝি, সহজ হিসাব হচ্ছে আমি যত বেশি তেলাওয়াত করব, যত বেশি পড়বো, আমার সওয়াবের পরিমাণ তত বেশি হবে। এবং এটা যদি এমন হয় যে আমি রমাদানুল মুবারাকে সূরা বাকারা থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত নামাজের মধ্যে শুনছি, এক খতম কোরআন শুনছি, তাহলে এর সব যে কত কোটি কোটি গুণ, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এটার আসলে আমরা স্বল্প জ্ঞান যদি কারো থাকে সেও বুঝবে যে আসলে সূরা তারাবির পার্থক্য কি এবং কোরআন খতমের পার্থক্য কি ইনশাআল্লাহ। তো যেভাবে প্রশ্ন করছেন হয়তো উনি ক্লিয়ার হবেন যে কোরআন খতমের সওয়াব কত বেশি। জি, আশা করি আহমেদ ভাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমরা কি আপনার একটা ইয়ের ভিতরে যেতে পারি, একটা সঙ্গীতের মধ্যে যেতে চাই, ইসলামিক গজল একটা শুনি আজকে সমাপনী গজল আপনার।